শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগে আমরা পৃষ্ঠা 6 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা 7 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো। চলো শুরু করি। 1 নম্বরে কি বলেছে দেখো, নিচের সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি। এগুলো কিন্তু আমরা পড়েছি, এগুলো আমরা খুব সহজেই পারবো। কি আছে? 24, 47, 32, 59, 87, 75, 93, 89, 86, 99, 100। তো এই জিনিসগুলো আমাদের কি করতে হবে? কথায় লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 24। দেখো তো কি 24 বানান কি? চ বয় বয় রসিকার 24। তারপর কি আছে? 47, 47। তারপর কি আছে? 32। কি আছে? 32, 59। তারপর কি? 87। দেখো দন্ত সয়াকার তয়াকার তালব্য সরিষিকার 87, 100, 75। 75-এ কিন্তু প চন্দ্রবিন্দু। আর 93, 93, 89। দেখো অনু বানান তোমরা লক্ষ্য করবা। অনু অনেকেই তোমরা লিখে থাকতে পারো দীর্ঘ উকার দিয়ে, কিন্তু দীর্ঘ দিয়ে যদি লেখো, দীর্ঘ উকার দিয়ে যদি অনু লেখো তাহলে কিন্তু এটা ভুল হবে। আচ্ছা, এরপরে কি আছে? 86। তারপরে আছে 99। ঠিক আছে, আমরা 24 থেকে 99 পর্যন্ত কথাই এবং সংখ্যাগুলো দেখে নিলাম। এরপরের যেটা আছে এবার আমরা সেটা সমাধান করব। আচ্ছা, 2 নম্বরে কি বলেছে দেখো, কোনো একটি গ্রামের 5টি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে সংখ্যায় লিখি। কোনো একটি গ্রামের 5টি কি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকে লিখতে বলছে। 5টি, এখানে 5টি পরিবার দেওয়া আছে। দেখো, পরিবার 1, পরিবার 2, পরিবার 3, পরিবার 4, পরিবার 5, এদের সদস্যদের সংখ্যা এখানে লিখতে হবে। আমাদের সুবিধার জন্য এখানে পরিবার 1-এর সদস্য সংখ্যা দেওয়া আছে। দেখো, আমরা ইচ্ছা মতো আমরা এখানে 2 থেকে 5 পর্যন্ত পরিবারের সদস্য সংখ্যা বসাবো। তো দেখো আমি এখানে পরিবারের সদস্য সংখ্যা দিলাম হলো 10। এরপরে পরিবার 3-এর সদস্য সংখ্যা দিলাম আমি 12। পরিবার 4-এর সদস্য সংখ্যা দিলাম আমি 8। পরিবার 5-এর সদস্য সংখ্যা দিলাম আমি 7। আমরা এভাবে বসাতে পারি ইচ্ছা মতো। আচ্ছা, এরপর দেখো 3 নম্বরে কি বলছে। আচ্ছা, কোনো একটি বাড়িতে কি কি ধরনের বলছে। দেখো আগে প্রশ্ন বুঝতে হবে, কি কি ধরনের কতগুলো ফলের গাছ আছে তা গণনা করে নিচের ছকে সংখ্যায় লিখি। নিচের ছকে সংখ্যায় লিখি। ধরো কোনো একটা বাড়িতে আম গাছ আছে হলো কয়টি? 5টি। আমরা আম গাছ লিখলাম 5টি। কাঁঠাল গাছ আছে ধরো হলো কয়টি? 7টি। তারপর পেয়ারা গাছ আছে ধরো, আমরা ধরলাম কয়টি? 5টি। নারকেল গাছ আছে ধরো যে 6টি, ধরো 6টি। জাম গাছ আছে হলো 2টি। সুপারি গাছ আছে ধরো 10টি। আচ্ছা, এখানে আরো 2টা ফাঁকা আছে। আমরা এখানে ধরো আমি এটা ধরে নিলাম এটা গোলাপ গাছ। গোলাপ গাছ, এখানে গোলাপের গাছ আছে ধরো যে 15টি। একটা বাগানে গোলাপের গাছ আছে। তারপরে ধরো এখানে আমি ধরলাম লিচু। হ্যাঁ, কি ধরলাম আমি এখানে? লিচু গাছ আছে ধরো যে আমি এখানে ধরলাম 2টি। ঠিক আছে, এভাবে আমাদের এটা পূরণ করতে হবে। আচ্ছা, 4 নাম্বার দেখো। আচ্ছা, 4 নম্বরে বলছে যে তোমার বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কতজন বালক বালিকা উপস্থিত আছে তা শ্রেণী অনুযায়ী গণনা করে নিচের ছকে কথায় লিখি।
নিচের ছকে কথাই লিখতে বলেছে, কথাই। ঠিক আছে? আচ্ছা, নিচের তার শ্রেণী অনুযায়ী গণনা করে নিচের ছকে কথাই লিখি। আচ্ছা, এখন দেখো আমাদের প্রথম শ্রেণীতে হয়তো আছে হলো বালক আছে হলো কতজন? 20 জন। ধরো যে বালক, আমি এখানে তাহলে কি লিখবো? যেহেতু আমাকে কি করতে বলেছে, কথাই লিখতে বলেছে, আমি এই জন্য কথাই লিখবো 20। ঠিক আছে, 20 আমি কি করলাম? কথাই লিখে দিলাম 20। আচ্ছা, বালিকার সংখ্যা আছে ধরো যে 15 জন। বালিকা কতজন? 15 জন। আমি এখানে লিখে দিলাম এভাবে 15 জন। ওকে। আচ্ছা, দ্বিতীয় শ্রেণীতে বালকের সংখ্যা ধরো যে এখানে আছে 25 ধরে নিলাম আমি। প চন্দ্রবিন্দু চর শিকার, চর শিকার, এটা চর শিকার আর তালব্যস্য 25। ঠিক আছে? আচ্ছা, আর বালিকার সংখ্যা আছে ধরো এখানে 20। বালিকার সংখ্যা 20। আচ্ছা, তৃতীয় শ্রেণী বালক রয়েছে ধরো যে 22 জন। 22 বালক কতজন? 22। আর বালিকা রয়েছে কতজন? ধরো এখানে ধরলাম 20 জন। আচ্ছা, ইচ্ছা মতো একটা সংখ্যা কিন্তু আমরা ধরতে পারি। আচ্ছা, চতুর্থ শ্রেণীর বালক গণনা করে দেখা গেল সেখানে বালকের সংখ্যা আছে কতজন? ধরো যে 26 জন। 26 জন। আর চতুর্থ শ্রেণীর বালিকা আছে ধরো যে এখানে 15 জন। কতজন? 15 ধরে নিলাম আমরা। ওকে। আচ্ছা, পঞ্চম শ্রেণীতে বালকের সংখ্যা দেখা গেল এখানে 30 জন বালক। 30 জন বালক। আর বালিকা গণনা করে দেখা গেল এখানে বালিকার সংখ্যা হলো কতজন? 20 জন। বালিকার সংখ্যা 20 জন। খুব সহজেই কিন্তু আমরা এটা করে ফেললাম। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।